আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? ভালো তো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি খুব ভালো আছি। আজ খালেদা রোজ ব্লগে আপনাদের ওয়েলকাম জানালাম। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আজকে বানাবো মুচা চিংড়ি বানাবার জন্য এখানে সব উপকরণ আমি নিয়ে নিয়েছি। আপনাদের আরেকবার করে আমি দেখিয়ে দেব ভালোভাবে যখন আমি বানাতে শুরু করে দেব। এখানে একবার এমনি এইভাবে সব রেডি করে রেখেছি, তাই দেখাচ্ছি। এখানে 150 গ্রাম চিংড়ি মাছ দেশি নিয়েছি। মুচা ও আলুটা বাছানো দেখা হয়নি। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আর একটি মুচা নিয়ে ভালোভাবে বেচে কড়াইয়ে বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে জল ফেলে দিতে হবে। এখানে জল দিয়ে দিলাম, 10 থেকে 12 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে। ততক্ষণ আমি চিংড়ি মাছে হলুদ ও লবণ মাখিয়ে সাইডে রেখে দেব। এখানে দেশি চিংড়ি নিয়েছি পুকুরের, কি সুন্দর লাগছে দেখুন। এখানে সাইডে রেখে দেওয়ার পর মশলাটা আমি করে নেব। সাদা সর্ষে, পোস্ত, জিরে, 4টে লাল লঙ্কা, আদা ও রসুন। হালকা জল দিয়ে মশলাটা করে নেব। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, এর সঙ্গে দিয়ে মশলা করে নেব। আপনারা চাইলে কেটেও দিতে পারেন। মশলাটা আমার হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নেব। গাইজ, একবার হলো এভাবে বানিয়ে দেখবেন। অনেক রকম ভাবেই তো বানিয়ে দেখেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন কেমন লাগবে। আমার জল অনেকটাই শুকিয়ে গেছে, আমার হয়ে গেছে। এবার একটা ঝুড়িতে নিয়ে আমি জলটা ঝরাবার জন্য ঢেলে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি ভালো লাগলে কমেন্ট, শেয়ার ও লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে জানাবেন প্লিজ আপনারা কিভাবে বানান। এখানে চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে নেব। খুব লাল করে ভাজলে আবার শক্ত হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটে ঢেলে নিলাম। সরষের তেল দিয়ে দিলাম। এখানে ফোড়নের জন্য আমি দিয়ে দেব কালো জিরে আর 2টো এলাচ। এখানে কালো জিরে দিয়েছি ও 2টো এলাচ। আমি এমনি জিরেটা কাঁচাই দেব, ফোড়নে দেব না। আর 3টে তেজপাতা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মশলা কষালেই দেখবেন জল না দিলেও ভালোভাবে তেল ছেড়ে দেবে। এখানে সব মশলা আমি দিয়ে দেব। এখানে জিরাটা আমি কাঁচাই দেব, আগেই বলেছি না, কালার হওয়ার জন্য। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আপনারা ঝাল বা কিভাবে খাবেন ওটা আপনাদের চয়েস হিসাবে মশলাটা দেবেন। আমার যতটা এখানে মোচা ও আলু আছে ওই পরিমাণে আমি মশলা ব্যবহার করছি। আপনাদের কম বেশির জন্য কম বেশি নেবেন। এখানে চিংড়ি মাছটা ভালোভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন কিভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মোচা ও আলুটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে সিদ্ধ হয়ে আছে, কষিয়ে হালকা জল দিয়ে নেড়ে চেড়ে হলেই হয়ে যাবে। এখানে 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে দেখুন। আপনারা তো অনেকভাবে বানিয়ে দেখেছেন, এইভাবে একবার ফলো করে দেখবেন কেমন হবে, আর কমেন্ট করে জানাবেন প্লিজ। আর দেখে লাইক করে দেবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ গাইজ, আপনাদের জন্যই তো করছি। এখানে জল দিয়ে জলটাও শুকিয়ে গেছে। এখানে আমি মিট মশলা ও গরম মশলা দিয়ে দেব।
হালকা করে নেড়ে চেড়ে দেখুন জলটাও শুকিয়ে গেছে। এখানে জল শুকিয়ে গেছে, নেড়ে চেড়ে আমি একটা বাটিতে ঢেলে নেব। কালারটা দেখুন কত সুন্দর এসছে। আমি একটা বাটিতে ঢেলে আমার কমপ্লিট হয়ে গেছে মোচা চিংড়ি। দেখুন কত সুন্দর লাগছে, খেতে তেমনই সুন্দর লাগবে। আপনারা একবার হলো বানিয়ে দেখবেন ও কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। ভিডিওটা এখানেই শেষ